হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রেজি হরিদাস ইউটিউব চ্যানেলে। যদি প্রথমবার ভিডিওটি দেখছেন, আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকের দিন অত্যন্ত মঙ্গলময় শুভ দিন। আজকে হলো গুরু দিবস। তাহলে আপনারা পালন করবেন। যদি পালন করতে পারছেন না, তাহলে গুরু অত্যন্ত আনন্দ উল্লাস হয়, প্রসন্নতা হয়ে যায়। একটা কাজ করবেন কি, গুরুদেবের নামে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণিপাত করে তাকে অর্পণ করবেন। আজকে গুরু দিবস মানে কি, যেমন আপনি বিদ্যালয়ে বিদ্যা অধ্যয়ন করেছেন, সেই যে মাস্টার মশাই, সেও গুরু। পিতা মাতা আপনার জীবন শৈলী বদলাচ্ছে, সেও গুরু। যেরকম বড় ভাই নীতি নিয়ম আদি শিক্ষা প্রদান করে, সেও গুরু। বোন, যদি বড় বোন আছে, সিস্টার আছে, আপনাকে কাণ্ড জ্ঞান শিখাচ্ছে, সেও গুরু। তা আপনি যার কাছে শিক্ষা গ্রহণ করছেন, তারা আপনার গুরু। তো এই জন্য আজকে গুরু দিবস। মনে করলাম আজকে গুরু দিবস, একটি সুন্দর হাস্যকর কাহিনী আপনাদেরকে বলি। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কাহিনীটা সম্পূর্ণ শ্রবণ করুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি অত্যন্ত ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধু, ধ্যান পূর্বক শুনুন। বহুত পৌরাণিক কালে একটি কাহিনী। মায়াপুরে একটি সন্ন্যাসী বাস করত। তো মায়াপুরে প্রচুর মঠ মন্দির, মায়াপুর, নবদ্বীপ, প্রচুর মঠ মন্দির আশ্রম থাকে। তো তার মধ্যে অনেক অনেক আশ্রম আছে, ভজনানন্দী, রাজসিক, যেমন ইসকন, সব জিনিসের ভরপুর আনন্দ। কিছু কিছু গৌড়ীয় মঠ আছে, একটু রাজসিক। কোথায় কোথায় আছে, গেট কোনোদিন খুলে না, কেউ যায় না। খুলবে কি, গলির ভিতরে একটা জায়গায় পড়ে আছে, কেউ যাচ্ছে না। নিজের নিজের ভজন করে, ভোগ রাগ লাগিয়ে, ভিক্ষাবৃত্তি করে কোন রকম হরে কৃষ্ণ। এই কিছু কিছু আশ্রম আছে অত্যন্ত গরিব, কেউ দান দেয় না। রোডের ধারে কেউ ভক্ত যায় না, দান দেয় না। তো বন্ধু, একটা আশ্রম ছিল মায়াপুরে। সেই আশ্রমে একটি সন্ন্যাস বাস করত। তার কোনো শিষ্য নাই। সারা জীবন খালি শাস্ত্র অধ্যয়ন করে, আর তার ভগবানের গৌর হরির অর্চনা আদি সেবা পূজা করে, তাকে খাওয়া দাওয়া দেয়। এইরকম বহু বর্ষ কেটে গেল। একদিন গঙ্গা স্নানে গিয়েছে। কে? সেই সাধুটা। মনে মনে দুঃখ প্রকাশ করছে মা গঙ্গার কাছে। বুড়ো হয়ে গেলাম, সন্ন্যাসী হয়ে গেছি, গুরুও হয়ে গেছি, তো একটা চেলা হলো না। আমার মরার পরে ঠাকুরের সেবা, এই আশ্রমকে সামলিয়ে রাখবে, এই যে উৎসব আদি পালন করছি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এই যে উৎসব হচ্ছে, আমার কাছে একটা যদি একটা দুটো চেলা থাকে তাহলে একটু ভালো লাগে। তো আমি কি এইরকম খারাপ কর্ম করেছি যে আমার কাছে একটাও চেলা নাই? আমি তো সারা জীবন তোর ভজন করলাম, পূজা সেবা আদি করলাম, ধাম ছেড়ে কোথায় যাচ্ছি না, তাহলে এরকম কেন আমাকে দণ্ড দিলে? বাকি আশ্রমতে এত চেলা চামটা বলার নাই, আমি তো ওইগুলো চাইছি না, কমসে কম একটা দে। হ্যাঁ, তো এইরকম করে গঙ্গা দেবী মাকে প্রার্থনা করল। স্নান টান করে অত্যন্ত মন খারাপ বাড়িতে ফিরেছে। বাড়ি মানে সাধুদের বাড়ি মানে কি, আশ্রম আর কি। আশ্রমে ফিরেছে, ওই একা একা। তো একা একা চালিয়ে যাচ্ছে। তারপরে কি হবে,
কিছুদিন পরে একটা বিহার থেকে একটা ভক্ত তার ধর্মপত্নী এবং তার পুত্র নিয়ে নদিয়া যাত্রা করার জন্য এসেছে। নদিয়া নবদ্বীপ সব দেখেছে, গঙ্গায় স্নান করেছে, গঙ্গা পার করে মায়াপুর এসেছে। আচ্ছা, মায়াপুর সব ঘোরা হচ্ছে। তো অচানক দেখলো এই একটা আশ্রম, গাছ পাতা ফুল গাছ সব সুন্দর করে লাগিয়েছে। তো মনে মনে ভাবলো খুব থকে গেছে, তো বলছে এই আশ্রমতে গাছ পাতা আছে, একটু বসবো, মনে হয় একটা শান্তি জায়গা। দিয়ে সেই আশ্রমে ঢুকেছে। যে গুরু বা সন্ন্যাসী সে প্রার্থনা করছিল আমার কোনো চেলা নাই, সেই আশ্রমে ঢুকেছে। ঢুকে দেওয়ার পরে তখন সে যে সন্ন্যাসী সাধু সে দেখেছে, বাবা কোথায় থেকে এসছো? বাবা বিহার থেকে এসছে। কেন আসছো বাবা? এই গৌরহরির ধাম দর্শন করার জন্য। আচ্ছা, ভালো লেগেছে? হ্যাঁ। তো এমন আচরণ দেখে সাধুর ওই বিহারি যে লোকটা এবং তার স্ত্রী এবং পুত্র প্রেমে ডুবু খাচ্ছে। তারপরে সাধু বলল, বাবা কোথায় যাস না, এখন বিকাল হয়ে গেছে, তাহলে এখানে ভোজন করে আমার এই আশ্রমে বাস করতে পার, কিচ্ছু দিতে লাগবে না, শুধু খালি বাস করলেই হয়। তো ওরা খুশি হয়ে গেছে, আরে ফুকরতে পাওয়া যাচ্ছে ফ্রিতে, আরে আরামসে মঠের খাবার, তো খেয়ে আনন্দ নিব, কি আছে। তো এইরকম থাকতে থাকতে অনেক দিন থেকে গেল, এই সন্ন্যাসীর প্রেমে পড়ে। তখন সন্ন্যাসী বলল, বাবা সবকিছু ভালো তো? না। তো একদিন সেই ভক্ত, যে বিহারি ভক্ত, সে বলছে, বাবা আমার গুরু লাগবে, আপনি আমার গুরু হয়ে যান। আর তার আনন্দের সীমা নাই। গুরু হয়ে দীক্ষা দিল তার পুত্রকে, তার পত্নীকে এবং তার স্বামীকে, তিনজনকে দীক্ষা দিল। আর সে সন্ন্যাসী অত্যন্ত আনন্দময় হলো, আর সেইখান থেকে অনেক দিন ধরে বাস করলো। কোথায়? আশ্রমে। সব সেবা, নূতন গাই এসে গেল, গাই সেবা, ধাম সেবা, ঝাড়ু পুছা সব সে বিহারি এবং তার স্ত্রী রান্না ফান্না ফুল মালা গাঁথা, মানে নানা স্থান করিয়া ফাইটা দিল এইরকম। তো তারপরে তারা তো সারা জীবন থাকবে না, তাদের তো বাড়ি বিহার, তার তো একদিন চলে যাবে। তো এইরকম একদিন সময় এসেছে, চলে যাবে। তো এইবার কি করতে হবে? চলে তো যাবে। তো চলে যাবার পরে গুরুকে প্রণাম করেছে। গুরুকে বলছে, দেখুন আমরা তো বহুদিন ধরে এখানে আছি, আমাদের কাছে কোনো গুরু দক্ষিণা নাই যে আপনাকে দিয়ে সন্তুষ্ট করব। তখন গুরু বলছে, আমি তো তোর পিতা এবং মাতা, তো পিতা মাতাকে কেউ দক্ষিণা দেয়? তুই আমার বাচ্চা। হ্যাঁ, তাহলে বলছে আমি একটা আদেশ দিচ্ছি, যেহেতু আমি গুরু, আমি একটা আদেশ দিচ্ছি, এই আদেশ পালন করলে গৌরহরি প্রসন্ন হবে, তারপরে রাধা কৃষ্ণ প্রেম পাবে, তারপরে মরে গেলে গোলকে চলে যাবে। বলছে, আচ্ছা এটাও টাকা পয়সা খরচা হবে না? না, তাহলে কি করব? তখন গুরু বলছে, আচার করিয়া করহ প্রচার। বুঝতে পেরেছ? তখন ও বলছে, হ্যাঁ, আচার করিয়া করহ প্রচার। তো এইরকম মহাপ্রভুর ভাষা চৈতন্য চরিতামৃতে বলেছে, তো সেইটা সে যেহেতু সাধু পড়েছে, তা ও বুঝেছে। তখন গুরু মানে ব্যাকুলতা হয়, ভাব প্রবণতে বলে দিল, আচার করিয়া করহ প্রচার। তো এইটা কানে শুনে রাখলো, বলছে নিশ্চয় আমি করিয়ে দেখাবো। তো ও বাড়ি চলে গেল। তো গুরু থেকে গেল কিছুদিন, গুরু আনন্দে উল্লাসে, যাই হোক একটা চেলা তো হয়েছে, বাস এইরকম আনন্দে জীবন কাটছে। আর এইদিকে ও কি করেছে, বিভিন্ন প্রকার আচার বানিয়েছে, ভালো বাংলার সরষে তেল দিয়ে আচার বানিয়ে ওখানে আচার কোম্পানিতে লিখেছে গুরু কৃপাহি কেবলম, এই কোম্পানির নাম। আর তারপরে আচার বানিয়ে
তারপরে ধীরে ধীরে ছোট ছোট ডাব্বা মার্কেটে সেল করেছে, মানুষ খেয়েছে। ঘরের আচার, এটা তো কোনো কোম্পানির আচার না, খুশবু হবেই। হ্যাঁ, মানুষ পাগল, গরম ভাতে খেয়ে নিচ্ছে, আর ছোট ছোট ডব্বা শেষ হয়ে যাচ্ছে 2 দিন 3 দিন মধ্যে, তারপরে আবার কিনা। এইরকম করতে করতে সে একটা বিশাল কোম্পানি খুলে ফেললো, টাটা বিড়লার মতন। আর তার ঐশ্বর্য যে এত, আর বলার নাই। তো এইদিকে গুরু মনে মনে ভাবছে, অনেক দিন হয়ে গেল, ও আমার চেলা, এত বর্ষ হয়ে গেল, একবারও ফোন গুরুদেবকে দেখা করতে আসছে না। তখন তো আর মোবাইল নাই, ফোন করবে। হ্যাঁ, একদিনও আসলো না একটু দেখা করতে, কেমন একটা চেলা। তারপরে কিছুদিন পরে নিজে চিন্তা করছে, না, আমি একটা গুরু, শিষ্যর জন্য এরকম চিন্তা করা ভালো না। তাহলে কি, তা আমি একটা কৃপা দৃষ্টি করে তার গৃহে যাব। অ্যাড্রেস জানা নেই, খালি শুনেছিল বিহারতে কোন গ্রামে তার বাড়ি, বাস এইটুকু শুনেছিল। আর মনে আছে, এইরকম জিজ্ঞাসা করতে করতে চলে গেছে। জিজ্ঞাসা করলো, এই নামে লোকটা কোথায় থাকে? গ্রামের লোক বলল, ওই ওই যে সব থেকে যে বড় বাড়িটা দেখা যাচ্ছে ওই। আর যখন গুরু গিয়েছে, আর সে বড় বড় গেট, বড় বড় সিকিউরিটি গার্ড, আর মানে দেখার, মানে একবার দৃশ্য দেখার মতন। তো গুরু মনে মনে ভাবছে, কত বড় বদমাস ছেলে, আমার আশ্রমে অনেক দিন থাকলো, খেয়ে দিয়ে অন্ন ধ্বংস করলো, 1 টাকা দক্ষিণা দিল না, আর এখানে তো অনেক বড় লোক। তার মানে আমি গলত জায়গাতে এসে যাইনি তো? তখন গেটে দেখছে ওই নাম লেখা আছে। তখন গার্ডকে বলল, আমি তার গুরু, ওনাকে খবর দাও। তো সিকিউরিটি গার্ড গেল, ডাকলো। ওটা দিনের বেলা ছিল। আর যে তার শিষ্য, সে তার ব্যাপারে চলে গেছে। তা দিনের বেলা বিজনেস তো করতেই হবে, কর্মরত, তো বিজনেসে বাইরে চলে গেছে। আর বড় লোক সকালে যাবে আর অর্ধরাত্রে আসবে, এইরকম একটা কাণ্ড। তাহলে কি করতে হবে? তো এখন তার স্ত্রী এসেছে, যেমন গুরু কথা শুনেছে, মায়াপুর থেকে এসেছে, একবার বিশাল প্রেম। আরে এই গুরুর জন্য তো সবকিছু, বাপরে বাপ। ওই যেরকম সুদামাকে দেখার জন্য কৃষ্ণের কি অবস্থা, ঠিক এইরকম অবস্থা তার শিষ্যার, মানে তার স্ত্রী। সে দৌড়ে এসে আর সঙ্গে সঙ্গে গুরুকে আহ্বান করেছে, পুষ্প আঞ্জলি দিয়ে, পুষ্প মালা দিয়ে, চরণ অভিষেক করে, মানে তার যা ইচ্ছা। বড় লোক না, চাকর বাকর দুনিয়া আছে, তার ইশারাতে ড্যান্স করছে। আর গুরুকে একবার মানে বিশাল ভগবানের ওয়েলকাম দিয়ে, এসি টেসি, তখন তো এসি ছিল না, ভালো একটা রাজস্ব রুম দিয়ে, আর সে খাওয়া দাওয়া দিয়ে একবার মানে গুরুকে আর কথা বলতে দিচ্ছে না। রাত্রি হয়ে গেল, বলছে, মা কত আর ভজন করব, তুই তো ভজন দিয়ে দিয়ে আমাকে মেরে দিবি। আমার শিষ্যটা কোথায়? বলছে, ও বিজনেস আছে না, ও বিজনেস লোক না, আমরা বড় লোক, অর্ধরাত্রিতে আসি। তো অর্ধরাত্রিতে আসবে। তো সাধু লোক বিকাল হইলেই ঘুমিয়ে পড়ে, মানে সন্ধ্যা আরতি শেষ, তারপরে ভগবানের শয়ন, আর তারপরে নিজের শয়ন, এই অভ্যাস হয়ে গেছে। আর সাধু জেগে আছে অর্ধরাত্রি, জন্মাষ্টমীর মতন। সে রাত 12টার পরে তার শিষ্য ঢুকেছে, আর স্ত্রীর কাছে শুনেছে, আর তার প্রেমের আর কোনো কথা নাই। আর তখন সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম, আর সব কথাবার্তা হলো। তখন সকাল হলো, যেহেতু অর্ধরাত্রি, সব কথা হইতে পারবে না। সকাল হলো, মঙ্গলা আরতি দর্শন, আর শিষ্য ক্যান্সেল করে দিল, না আজকে আর যাব না, যতদিন গুরু আছে গুরুর সেবা করব। কেন? এই গুরুর জন্য আমি টাটা বিড়লা হয়ে গেছি। হ্যাঁ, তো নিশ্চয়ই তার সেবা নিশ্চয়ই করবে, যেহেতু গুরুর কৃপায় সব হয়েছে, গুরু কৃপাই কেবলম। তো গুরুদেব যেহেতু পিতা, তো জিজ্ঞাসা করলো, আরে আর তুই তো আমার আশ্রমে গিয়েছিলি, বললি আমার কাছে কিছু নাই, আমি গরিব লোক, এটা এটা কিরকম আচরণ? বলছে, না গুরু, আমার তো একটাও বাড়িও নাই, হ্যাঁ ভাঙা বাড়িতে থাকতাম। তাহলে এই যে রাজপ্রসাদ, এ সব আপনার কৃপা।
আপনার মনে আছে যাবার সময় আপনি আদেশ দিয়েছিলেন, আচার করিয়া করহ প্রচার। হ্যাঁ, তো আমার কোম্পানির নাম গুরু কৃপাহি কেবলম। আমি বললাম কিছুতেই বুঝতে পারলাম না। আপনি যে বললেন আচার করিয়া করহ প্রচার, আমি আপনার কৃপাতে কয় হাজার আইটেমের আচার বানাচ্ছি, আর বাংলা, উড়িষ্যা, বিহার সব জায়গায় মানুষ পাগল, প্রচার হচ্ছে। আর এই প্রচার জন্য কয় হাজার কর্মচারী কাজ করছে। এই যেরকম রামদেব, তার কোম্পানি চলছে, এইরকম ভাবে আমারও চলছে। তো গুরুদেব বলল, কি? আমি তো শুনেছিলাম, বুঝেছিলাম আমার গুরুদেবের কাছে মহাপ্রভুর বাণী আচার করিয়া করহ প্রচার, আর তুই বেটা আচার মানে কি? আচার লেম্বু, আদরক, আম আচার এগুলো করলি? বে আচার মানে আচরণ। বলছে গুরুজি কি? আচরণ। আচরণ, ভগবানের জন্য কিছু আচরণ করতে হয়। আর যে আচরণ করে তুমি ভগবানের প্রেম পাবে, আনন্দ পাবে, অনুভূতি পাবে, সেই জিনিসটাকে ভক্তদেরকে প্রচার করবে, তারা যেন মহাপ্রভুর নীতি নিয়ম আদি আচরণ করে। আর তুই বেটা ভুল বুঝে এই আচার ব্যাপার করা শুরু করেছি। তখন তখন সে দৃশ্যটা কেমন হবে? হাস্যকার না রোদনকার? কেমন হবে আপনারা কমেন্ট করে বলবেন। তো তখন গুরুর মন খারাপ, দার মশাই, মনে মনে ভাবছিলাম যে একটা শিষ্য কেন হলো না, তো গঙ্গা মার কাছে প্রার্থনা করলাম, এইরকম একটা শিষ্য হলো। তারপরে তখন গুরু তাকে বুঝালো, আমার প্রিয় শিষ্য, তুমি যেটা বুঝলে এইটা হচ্ছে ভুল, কিন্তু তোমার যে গুরু প্রেম নিষ্ঠা আছে বলে ভুল প্রচার করেও তুমি সর্বধনী ধনাঢ্য হয়ে গেছ। এইবার এই জিনিসগুলো ছেড়ে দে। এগুলো ঐশ্বর্য ভক্তি। এ ভক্তিতে ভগবান পাওয়া যাবে না, বৈরাগ্য রস পাওয়া যাবে না, ত্যাগ রস পাওয়া যাবে না, সখী গোপী রস পাওয়া যাবে না, কীর্তন করতে সময় পাবে না, মঠ মন্দিরে সাধু সেবা করতে সময় পাবে না। তার মানে তুমি মৃত্যু হি কেবলম, যমরাজ গৃহ গমনম, এই কাণ্ড হবে। তাহলে গুরু কি করব? ছেড়ে দে। আর যেটুকু টাকা আছে সুন্দর করে একটা আশ্রম বানা, আর সুন্দর করে ভগবানের লীলা আদি পঠন কর, আর সেইটাকে আচরণ কর, আর তারপরে তুই প্রচার করবি। আচ্ছা আচ্ছা, এটা তো আজকের কাহিনীতে আমরা কি বুঝলাম? যদি আপনি গুরুর কথা ধ্যান পূর্বক মন প্রাণ দিয়ে সেবা মাধ্যমে শ্রবণ করেছেন, কিন্তু সেটা ভুল রাস্তায় হয়ে গেছে, কিন্তু কোনো বিপদ হবে না। লক্ষ্মী আপনাকে কেয়ার করবে, লালন পালন করবে। গুরুর আদেশ ভালো করে শুনে সেবা যত্ন করে, যদি বুঝা ভুল হলো, তবুও গুরুর আশীর্বাদ, গুরুর বচন এত শক্তিবান, সে যে কি করতে পারে তার একটা কথা আছে, কি? যাহারে প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই। ভব মানে আমেরিকা, বাংলা বা ইন্ডিয়া নয়, ভব মানে পুরোটা। ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হইল যাহা হইতে। তো গুরুদেবের এইরকম শক্তি। তো বন্ধু, আজকে গুরু দিবস, তো এই আজকে গুরুর করামতি আমি আপনাকে বললাম। কেমন লাগলো তো কমেন্টে লিখে জানাবেন। এইটা আমি কোথায় শুনেছি আমি জানি না, এইটা আমার হৃদয় থেকে এইরকম একটা কথন আমি বহুদিন আগে শুনতাম নিজের হৃদয় থেকে, আর কোথায় বলতাম না। আজকে সময় পেলাম আমার
গুরুর আশীর্বাদে চেষ্টা করলাম। আপনারা যেহেতু আমার চ্যানেলে দেখে শ্রীখোল পাঠ শিখছেন, তাহলে আপনি যেহেতু আমার চ্যানেলে দেখে শিখছেন, এটা নিঃসন্দেহ কি আমি আপনার গুরু। এই জন্য গুরু দিবসে এই কথাটি বললাম। সবাইকে ধন্যবাদ ধৈর্যপূর্বক শোনার জন্য। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।